हेलो एंड वेलकम टू ए न्यू वीडियो। এনআইওএস ডিএলএড 2022 রিক্রুটমেন্ট প্রসেসে এনআইওএস ডিএলএডরা মহামান্য সুপ্রিম কোর্টে জাজমেন্টের পর তাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি মহামান্য হাইকোর্টের রায়ের প্রভাবেও কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে অনেক মাস আগেই। তারপরে এদের কোনো খবর নেই, অর্থাৎ 2022 রিক্রুটমেন্ট প্রসেসে 2022 ডিএলএডদের নিয়োগের খবর চলে এলো, কিন্তু এনআইওএস ডিএলএডদের কোনো খবর এলো না। আমরা এই খবর নেওয়ার জন্য বিভিন্ন চেষ্টা করেছি এবং আলটিমেটলি আমরা সফল হয়েছি, খবর পেয়ে গেছি। তো গুরুত্বপূর্ণ আপডেটটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। শুরু করা যাক। তো এনআইওএস ডিএলএড আপনারা জানেন 18 মাসের কোর্স, যেটা লাস্ট হয়েছিল 17-19 ব্যাচ, এবং সেক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টে যে ক্ল্যারিফিকেশন মামলা, কৌশিক দাস মামলা এবং যে মামলাগুলো হয়েছে সেগুলো আমরা প্রতিনিয়ত আপনাদের শেয়ার করে গেছি, আপনারা জানেন যারা আমাদের চ্যানেল ফলো করেন। তো সেখানে প্রমোশনাল এভিনিউ বা রিক্রুটমেন্ট এই সংক্রান্ত ব্যাপারে যে একটা ব্যাপার ছিল, এবং এনআইওএস ডিএলএড তাদের সুযোগ দেওয়া হয়েছিল ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, এবং সেই মোতাবেক পর্ষদ থেকে নোটিফিকেশন এসেছিল, সেটা কিছু মাস আগের কথা বলছি। তারপর মহামান্য হাইকোর্টে একাধিক মামলা হয় এবং তার সাপেক্ষেও ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, অর্থাৎ একাধিকবার তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, একাধিকবার বলতে একাধিক দফায়, মানে বিভিন্ন ফেজে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে অনেক ক্যান্ডিডেটের, হাজার হাজার ক্যান্ডিডেট আছে। তো এই সব ক্যান্ডিডেট ডকুমেন্ট ভেরিফিকেশনের পর বিভিন্ন ধরনের খবর আসছিল। কেউ বলছিল যে 50-51 জন পাস করেছে টোটাল অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, বা পাস মানে চাকরি পাবে আর কি, মানে ডকুমেন্ট ভেরিফিকেশনে সফল হয়েছে তারা, মানে অ্যাকচুয়ালি অরিজিনাল ডকুমেন্টগুলো ছিল সব কিছু, মানে পর্ষদের দ্বারা যেসব লিস্টগুলো দেওয়া হয়েছিল, মানে যে একদম অনেক দফা ডকুমেন্ট ছিল, তো সেইগুলো যারা প্রডিউস করতে পেরেছিল তাদেরই নাকি হয়েছে। তার সাথে এনওসি যে ব্যাপার ছিল, প্রপার ইউডাইস ছিল কিনা স্কুলে, তো এই ব্যাপারগুলো কিন্তু যাচাই করা হচ্ছিল। অর্থাৎ এক্ষেত্রে পর্ষদ থেকে খুব স্ট্রিক্টলি ব্যাপারটাকে যাচাই করা হচ্ছিল। তো অনেকদিন ধরে কোনো খবর নেই, তারপর হঠাৎ করে খবর পাওয়া গেল, আজকে আমরা খবর পেলাম। তো পর্ষদ থেকে বিভিন্ন ডিপিএসসিতে, অর্থাৎ জেলায় জেলায় লিস্ট পাঠানো হচ্ছে এবং সেই যাদের লিস্ট আসছে, যাদের নাম আছে, তারা যেসব স্কুলে পড়াতেন সেই সময়ে, অর্থাৎ আপনারা জানেন 2017-র আগে কর্মরত অবস্থায় থাকতে হবে এবং এপ্রিল 2019-এর মধ্যে কোর্সটা কমপ্লিট করে থাকতে হবে এনআইওএস ডিএলএড, এবং আরও কিছু শর্ত ছিল, সেগুলো আপনারা জানেন, আগে আমরা বলেছি। তো তারা যে স্কুলে পড়াতেন সেই স্কুল ইন্সপেকশন বা ফিল্ড ভেরিফিকেশনের জন্য কিন্তু নাম পাঠানো হয়েছে। তারপর ডিপিএসসি এন্ড থেকে, অর্থাৎ জেলার থেকে যে এনওসি দেওয়া হবে, এনওসি দিয়ে, ওটা নো অবজেকশন সার্টিফিকেট বলুন বা এনওসি, সেই এনওসি বা এদের সব কিছু ঠিকঠাক আছে, এবং সেই লিস্ট আবার পর্ষদে পাঠানো হবে যে কাদের ঠিক আছে কাদের নেই, যেগুলো ঠিক আছে সেগুলো হয়তো নিয়োগ পাবে, এরকম ধরনের কিন্তু ব্যাপার চলছে বিভিন্ন জেলায় জেলায়। এটা কিন্তু লিস্ট কিন্তু চলে এসেছে, কিছু জেলা হয়তো যদি না এসে থাকে হয়তো আসবে। তো সংখ্যাটা খুবই কম, কোনো জেলায় 1 থেকে 2 জন, কোনো জেলায় 3 থেকে 4 জন, এরকম ধরনের আসছে নাম, উপর থেকে নাম আসছে। তো যখন এনআইওএস ক্যান্ডিডেটরা জেলায় খবর নিচ্ছেন ডিপিএসসি বা ডিআই অফিসে, তখন মানে কোন ক্যান্ডিডেট খবর নিচ্ছেন, যারা সুযোগ পাননি, তারা যখন খবর নিচ্ছেন তখন এরকম ব্যাপারটা বলা হয়েছে যে এরকম হয়েছে এবং আমাদের কিছু করার নেই, উপর থেকে বা পর্ষদ থেকে যখন লিস্ট আসবে সেই লিস্ট অনুসারে আমরা কাজ করবো। অর্থাৎ পুরো সেন্ট্রালি ব্যাপারটা হচ্ছে, সেন্ট্রালি বলতে গেলে পর্ষদ থেকে হচ্ছে আর কি। তো সেখান থেকে লিস্ট পাঠানো হচ্ছে ভেরিফিকেশনের জন্য, ফিল্ড ভেরিফিকেশন কমপ্লিট করার পর এখানে ওকে মানে সব কিছু ঠিকঠাক যেদার আছে সেগুলোর নামগুলো আবার উপরে পাঠানো হবে। সেই উপরের নাম কখন পাঠানো হবে, কখন নিয়োগ হবে, সেটা নিয়ে কোনো কিন্তু পুরো ক্ল্যারিফিকেশন পাওয়া যায়নি। কিন্তু মেন যে ব্যাপার সেটা হচ্ছে এর মধ্যেই কিন্তু ফিল্ড ভেরিফিকেশন হয়ে গিয়েছে, সে খবরটা পাওয়া গেছে কিছু কিছু জেলার ক্ষেত্রে। অর্থাৎ এনআইওএস ডিএলএডের যে ডকুমেন্ট ভেরিফিকেশন হলো 2022 রিক্রুটমেন্ট প্রসেসে, তার মধ্যে খুব কম সংখ্যক ক্যান্ডিডেট, সমস্ত জেলায় মিলিয়ে যদি বলা হয় সেই সংখ্যাটাও খুব কম সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু চাকরি পেতে চলেছেন, যাদের সব কিছু ঠিক আছে, অর্থাৎ প্রপার ইউডাইস কোড এবং এনওসি সব কিছু প্রপার আছে একদম, এবং ডকুমেন্ট প্রপার আছে, তাদের ক্ষেত্রে হয়তো সমস্ত ব্যাপারটা কিন্তু ঠিক বলে মনে করবে পর্ষদ, বা যেটা জেলা থেকে পাঠানো হবে সেই লিস্ট অনুসারেই কাজ হয়তো হবে। ওখান থেকে লিস্ট আসছে ডিপিএসসি থেকে ফিল্ড ভেরিফিকেশন হচ্ছে, যে স্কুলে পড়াতেন এবং আদার্স যে ম্যাটারগুলো দেখা হচ্ছে, এবং সব কিছু ঠিকঠাক থাকলে লিস্ট, মানে যে ক্যান্ডিডেট লিস্টগুলো এলো আর কি পর্ষদ থেকে ডিপিএসসিতে, সেই ডিপিএসসি থেকে আবার সেগুলোকে পাঠানো হবে যে যেসবগুলো ঠিক আছে
না ঠিক নেই সেই ব্যাপারটা রিপোর্টটা পাঠানো হবে। তো এই রিপোর্ট পাঠানোর পরেই তারা হয়তো নিয়োগ পাবে। মূল ব্যাপার হচ্ছে এটাই। তো যে খবরটা পাওয়া গেল সহজভাবে আপনাদের উদ্দেশ্যে আমরা শেয়ার করলাম। এই সংক্রান্ত আরও ডিটেলসে যদি খবর পাই বা ডিরেক্টলি আমরা ডিপিএসসির সাথে যোগাযোগ করার চেষ্টা করছি বিভিন্ন, যদি আমরা আমাদের কাছে কোনো খবর আসে আমরা এই চ্যানেলের মাধ্যমে বা এই পেজের মাধ্যমে শেয়ার করব। আই হোপ আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো যারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি রেগুলার ডিএলএড না এনআইএস ডিএলএড না ডিএলএড করছেন, কোনটা কোন অবস্থাতে আছেন, না ইন সার্ভিস টিচার, পুরো ব্যাপারটা লিখতে পারেন। ভিডিওটি লাইক করুন এবং অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন হাইপ বলে একটা অপশন আছে, HYPE হাইপ, কমেন্ট সেকশনের উপরের দিকে সেটাকে ক্লিক করুন এবং আমাদের ভিডিওটি ছড়িয়ে যেতে সাহায্য করুন। কোনো প্রশ্ন থাকলে লিখুন বা কোনো কিছু অ্যাড করতে চাইলে বা আপনারা যদি এই সংক্রান্ত ব্যাপারে কোনো তথ্য জেনে থাকেন সেটাও কমেন্টের মাধ্যমে লিখতে পারেন, বা আমাদের সঙ্গে ডিরেক্ট কথা বলার জন্য ফেসবুকে গিয়ে আপডেট মাস্টার সার্চ করুন এবং আমাদের যে মেসেজ সেকশন আছে মেসেজ করুন আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।